দেশবাসীকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলার পক্ষ থেকে আমরা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের জন্য একটি আনন্দের দিন যে বাংলাদেশ জামাত ইসলামী এই আমাদের যে মাগুরার যে একটি দুঃখজনক যে ঘটনা ঘটেছিল এবং আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, শিশু আসিয়ার ধর্ষণ এবং হত্যার যে ঘটনাটি ঘটেছিল, সেদিন শুধু মাগুরাবাসী মর্মাহত ছিল না, গোটা বিশ্ববাসী মর্মাহত ছিল। যার ফলে দল মত নির্বিশেষে আসিয়ার পরিবারের পাশে এসে সকল মানুষ দাঁড়িয়েছিল এবং এই নৃশংস ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে গোটা দেশ বিশ্ব জেগে উঠেছিল। এবং তারই ধারাবাহিকতায় সকলের দাবি ছিল যে অতি অল্প সময়ের মাঝে আসিয়ার হত্যার বিচার হতে হবে। আমাদের দেশের যে আইন ছিল 180 দিন লাগবে এই হত্যা ধর্ষণের বিচার হতে, সেখানে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেখানে না 6 মাসের 1 বছরের ছিল, 1 বছর থেকে সেখানে আইন সংশোধন করে সেখানে না 6 মাস না 6 মাসের 180 দিনের মাঝে এই বিচার কার্যের সমাধানের সিদ্ধান্ত সরকার নিয়েছিল। সেই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করেছি যে মাগুরার সম্মানিত বিচারক মণ্ডলীর আইনজীবীরা দ্রুত এই মামলাকে অগ্রাধিকার দিয়ে সেই মামলাকে এগিয়ে নিয়ে এসেছেন এবং আগামী 17 তারিখে সেই মামলার বিচারের দিন, রায়ের দিন ধার্য করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আমিরে জামাত এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি এই গ্রামে এসেছিলেন, দোয়া অনুষ্ঠানে শরীক হয়েছিলেন, আসিয়ার কবর জিয়ারত করেছিলেন। সেদিন তিনি একটি ঘোষণা দিয়েছিলেন এই পরিবারের পাশে জামাত ইসলামী আছে এবং ভবিষ্যৎ থাকবে। সেই ঘোষণার ধারাবাহিকতা অনুযায়ী আজকে বাংলাদেশ জামাত ইসলামী মোহতারাম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে এই পরিবারের পাশে থাকার জন্য আমরা তাকে একটি দুধেল গরু বাছুর সহ আমরা আজকে তার আসিয়ার মার হাতে আমরা সমর্পণ করেছি। আমরা এই গরুটি কিন্তু 1,62,000 টাকা দিয়ে আমরা ক্রয় করেছি এবং আমরা দেখেছি যে এই গরুতে 8 থেকে 10 কেজি প্রতিদিন দুধ হচ্ছে। আমরা আশা করছি যে এই দুধ বিক্রি করে তার সংসারে নিয়মিত কাজ তিনি পরিচালনা করতে পারবেন এবং এই গরুকে সুন্দরভাবে লালন পালন করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে একটি ঘর দেওয়া হয়েছে, গোয়াল ঘর, যেটা আমরা এখন দাঁড়িয়ে আছি। এই ঘরে 4টি গরু সুন্দরভাবে লালন পালন করতে পারবেন। আমরা আশাবাদী যেভাবে আমরা এই পরিবারের যে কোনো সুবিধা অসুবিধার জন্য আমরা পাশে আসছি এবং রায়ের আগেই আমরাও যে পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারলাম এবং আমরা আশাবাদী যে আগামী 17 তারিখে যে রায়ের দিন ধার্য করা হয়েছে আসিয়ার হত্যা এবং মামলার, সেই মামলার সঠিক রায় আমরা পাবো, সঠিক বিচার জাতি দেখতে পাবে ইনশাআল্লাহ। আজকে যারা আছেন সবাইকে আপনারা জানাতে চাই আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মাগুরার সাবেক জেলা আমির, মাগুরার পক্ষ থেকে মনোনীত মাগুরার 1 নম্বর আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব আব্দুল মতিন আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন এই উপজেলার আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজান, আমাদের সাথে আছেন জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য এবং মাগুরা পৌরসভার আমির জনাব অধ্যাপক আশরাফুল আলম সহ আরও অসংখ্য নেতৃবৃন্দ, এখানে এই ওয়ার্ডের সভাপতি সহ আরও নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা যে আনুষ্ঠানিকভাবে আমিরের নির্দেশনা অনুযায়ী আমরা কাজটা বাস্তবায়ন করতে পারলাম, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা তাদের চলার জন্য আমরা গত ঈদের সময় ঈদের শুভেচ্ছা দিয়েছি, তাদের কিছু পরিবারের জন্য ফ্যান দিয়েছিলাম, কিছু আর্থিক সহযোগিতা করেছিলাম। বিভিন্ন সময় আমরা যখন যেটা প্রয়োজন অনুযায়ী আমরা তাদের সহযোগিতা করে যাচ্ছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। আগামীতেও ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে আছি আর কি। পরে ঘরের পক্ষ থেকে সরকার ঘোষণা দিয়েছে যে তাদের জন্য একটি ঘর করে দেবে, তাদের বসবাসের জন্য একটি ঘর করে দেবে। এই কারণে আমরা ঘর করছি না, আমরা এই জন্যে এই তাদের নিয়মিত ইনকাম সোর্স, আয়ের সোর্স যাতে তাদের হয় সেই জন্য আমরা গোয়াল ঘর সহ তাদের এই দুধেল গরু আমরা দিয়েছি আর